অন্তরের রিয়া থেকে কিভাবে পানা পাবো? জবাব, অন্তরের রিয়া এটি খুবই ভয়ঙ্কর বিষয়। রিয়া মানে অন্তরে মানুষ দেখানোর চিন্তা যে একটা ভাব থাকে। প্রশ্ন করেছেন এটা থেকে কিভাবে মুক্তি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার। তোমাদের বিষয়ে আমি সবচেয়ে যে বিষয়টির আশঙ্কা করছি তোমাদের জন্য সেটি হলো শিরকে আসগার, ছোট শিরক। সাহাবায়ে কেরামগণ বললেন, কি সেটি? তিনি বললেন, আর রিয়া, সেটি হলো মানুষ দেখানো বিষয়। অন্য বর্ণনায় এসেছে মুসনাদে আহমদের, আখওয়াফু মা আখাফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার চেয়েও তোমাদের জন্য যে বিষয়টির আমি বেশি আশঙ্কা করছি সেটি হচ্ছে আর রিয়া, মানুষ দেখানো বিষয়টি। ইয়াকুমুর রাজুলু ফি সালাতি ফায়ুযায়্যিনুহা লিয়ুরা মিন নাযরি রাজুলিন। কোনো মানুষ সালাতে দাঁড়াবে, তার নামাজটাকে এত সুন্দর করবে কেন? তার ভিতরে চিন্তা, কেউ যেন আসে দেখে বলে আমি খুব ভালো নামাজি, আমি খুব ধীর স্থিরে নামাজ পড়তেছি। এই চিন্তাটা নিয়েই সালাদটাকে সুন্দর করবে। রাসূল সাল্লাম বললেন যে এই জিনিসটা এত ভয়ঙ্কর, দাজ্জালের ফিতনার চেয়েও তোমাদের জন্য আমি বেশি আশঙ্কা করছি। সুতরাং এই রিয়া মানুষের মনে এসে যায়, আসলে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে এটা থেকে বাঁচার জন্য। বাঁচার জন্য উপায় কি? আপনি বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আপনার ইবাদতগুলি করার চেষ্টা করবেন। মনে এই চিন্তাগুলি আসবে, শয়তান এগুলি দিবে। যদি না দিত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সতর্ক করতেন না। সতর্ক করেছেন, এর মানে কি? শয়তান মানুষের মনে এগুলি চিন্তা দিবে। তাই আপনাকে ভাবতে হবে যে আমার মাঝে এই চিন্তা আসলে আমার ওই ইবাদতটা বাতিল হয়ে যাবে, আমার এটা শিরক হয়ে যাবে। এই ভয়টাও আপনার মাঝে রাখতে হবে। রেখে সেগুলি চিন্তা রেখে আপনাকে কাজ করার চেষ্টা করতে হবে। আর যেগুলি বাহ্যিকভাবে আমি বুঝি যে এই চিন্তা করে করলে, এইভাবে বললে, এইভাবে উপস্থাপন করলে এটি রিয়া, মানুষ দেখানো হয়ে যেতে পারে, তাহলে সেগুলি থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। এবং শেষে আপনি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমি জেনে শুনে যদি শিরকে লিপ্ত হয়ে যাই সেটা থেকে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ওই অপরাধ, শিরকি অপরাধ থেকে যেটা আমি জানি না, আমার না জানা সত্ত্বেও ঘটে যাচ্ছে, সেটা থেকে আমি ক্ষমা চাচ্ছি। সেই দোয়াও আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। এই জন্য অনেক সময় বলি যে মানুষ কখনো এমন ভাব দেখায়, এই ভাবটাই তার রিয়া, লোক দেখানো হয়ে যায়। তা কিভাবে? একজন মানুষ সুন্দর চকমক জামা গায়ে দিয়ে আসছে, আরেকজন সাদামাটা জামা গায়ে দিয়ে আসছে। যে চকমক জামা গায়ে দিয়ে আসছে সেই রিয়া থেকে মুক্ত হতে পারে, আর যে সাদামাটা জামা গায়ে দিয়ে আসছে সেই রিয়ার মধ্যে পড়ে যেতে পারে। বললেন কিভাবে? যে চকমক জামা গায়ে দিয়ে আসছে তার ভিতরে কোনো চিন্তা নাই মানুষকে দেখানোর জন্য, আলহামদুলিল্লাহ আমি রুচিশীল মানুষ, ভালো পোশাক পরি, আমি ভালো পোশাক পরে আসছি, এটা মানুষকে দেখানোর আমার চিন্তা নাই। আর যে সাদামাটা পরে আসছে তার ভিতরে চিন্তা, আমি সাদামাটাটা পরে যাব, মানুষ যেন বুঝে আমি সাদামাটাই চিন্তা চলতে চাই, আমি বেশি চকমক পছন্দ করি না। এই চিন্তাটা তার ভিতরে কি? সাদামাটাটাই সে পরে আসছে। তাহলে এই ব্যক্তির মাঝে রিয়া, আর সেই ব্যক্তি কি? রিয়া থেকে মুক্ত। বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম এবং ভয়ঙ্কর বিষয়। তাই সবগুলি ফিরে যাবে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সেখানেই সবগুলি ফিরে যাবে। আসুন আমরা নিয়তকে শুদ্ধ করার মধ্য দিয়েই সেই রিয়া থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন।